না চেতেই যদি সব পেয়ে যাই তাহলে তো আর খুশির কোনো শেষ থাকে না, কি বলেন? আমরা তো এটাই চাই। প্রতিটা মেয়েরাই চায় যে সে কোনো কিছু তার স্বামীর কাছে না চাওয়ার আগেই যেন স্বামীতে সেই সবগুলি তাকে এনে দেয়। আর শপিংয়ের বেলা তো কোনো কথাই নাই, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই যে আজকে কিন্তু আমার না চাইতেই বাজার চলে আসছে। এরকম যদি সবসময় আসতো তাহলে কেমনটা হতো বলেন? খুব ভালো হতো না? এ তো বাজার আসছে। তারপরেও খুশি আলহামদুলিল্লাহ, কারণ আমি আজকে বাজার আনবে আমি কিছুই তাকে বলিনি। সে নিজের থেকেই আগে সব কিছু নিয়ে আসছে কিনে। এই যে দেখেন, আমার সামনে যেহেতু কুরবানি ঈদ, আর এই কারণেই সে অনেক করে পেঁয়াজ রসুন আলু এগুলি কিনে এনে রাখলো। আর মশলা এখনও বাকি, তা বলছে যে আবার আমি সামনে হয়তো তোমাকে মশলা এনে দেবো। তাহলে বলেন তো কে না খুশি হয়? স্বামী যদি না বলার আগেই সব কিছু নিয়ে আসে। আর সেই সঙ্গে কিছু ফলও আনছে, আম আনছে, আনারস আনছে। আমি বসে বাজারগুলো উঠাচ্ছি আর বলতেছি, তুমি এত ভালো। আসলে প্রতিটা মহিলারাই চায় তার স্বামী যেন তার কষ্টের কথা বোঝে, দুঃখের কথা বোঝে। আর এই বাজার তো আলহামদুলিল্লাহ ভালো, সবই ভালো। ভীষণ খুশি হয়েছি। আর যদি শপিং করতে নিয়ে যায় অথবা না বলে যদি সব কিছু কিনে এনে স্ত্রীকে দেয় তাহলে তো খুশির কোনো শেষই নেই, কি বলেন, তাই না? যাই হোক, এই দেখেন দুইটা ডাব আনছে, কি দাম জিনিসের! এই ডাব দুইটার দাম শুনলে তো অবাক হয়ে যাবেন। ছোট এই ডাবটা নেছে ১২০ টাকা। আর এই যে যে ডাবটা দেখেছেন এই ডাবটা নেছে ১৬০ টাকা। তাহলে এই দুইটা ডাবের দামই যদি এত হয় তাহলে জিনিসপত্র সামনে আরও কি হবে জানি না। এই সেই জন্যই হয়তো এখন, যেহেতু কয়েকদিন পরেই কুরবানি ঈদ, আর সেই কথা মাথা রেখেই ভাবলো যে আগের থেকেই এই পেঁয়াজ রসুন কিনে রাখি, কারণ এই ঈদে কিন্তু সবাই কুরবানি দেওয়ার জন্য ব্যস্ত থাকে, খাওয়া দাওয়ার ফাংশনটা বেশি। অন্য ঈদেও হয়, অন্য সময়ও হয়, তারপরেও কুরবানি ঈদে অন্যরকম একটা আনন্দ ফিলিংস থাকে, কারণ এই ঈদে কুরবানি দেওয়া হয় এই কারণেই। এবারে কুরবানি দেব ইনশাআল্লাহ, সবাইকে দাওয়াত রাখলাম। সবাই ভালোবেসে আমার কাছে আসবেন, পাশে থাকবেন। আর এই যে একটা আম দেখেছেন, এই আমটা আমার গাছ থেকে পড়েছে। আমার গাছের টুকিটাকি এবারে নতুন প্রথমেই আম হয়েছে অল্প কয়েকটা, বেশি না। আর বাজার থেকেও কিছু আম কিনে নিয়ে আসছে, কিন্তু গাছের আম তো ক্ষণিকের কয়েকটা। আমাদের এখানে কিন্তু হাট বসে, এখানে সপ্তাহে ২ দিন হাট বসে। আর সেই হাটের থেকেই কিন্তু কেনাকাটা হয়। এই যে আমটা ছিলে খাচ্ছে, আম উপর থেকে দেখতে যতটা ভালো হয়েছে আসলে খেতে অতটা ভালো হয়নি, ভীষণ টক। বলতেছিল কি আম আনা হয়েছে, এগুলি টক। আর দোকানদাররা যখন বিক্রি করবে তখন তো তারা সব কিছুই ভালো বলে, যে নিয়ে যান। এই তরমুজের সিজনে যে কতগুলি তরমুজ আমার নষ্ট হয়েছে, মানে উপর থেকে তো দেখেন কেটে আনে না, ওভাবে করে নিয়ে চলে আসে। আর সেই বাসায় এনে দেখে ভিতরে একদম সাদা হয়ে গেছে। সেইভাবেই আসলে বিক্রি করার জন্য অনেক কিছুই বলবে, আর তাছাড়া তারা তো ভিতরে যেয়ে দেখে না যে কোনটা ভালো কোনটা মন্দ। সেইভাবেই, যাই হোক আলহামদুলিল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুই খুব সুন্দর। আপনারা সবাই পাশে থাকবেন।